হায়াত আর মৌতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কারো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া যে আপনাকে সুস্থ রাখবে। সকল সুস্থতার মূল হচ্ছে আল্লাহ পাক। তো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সিএমসির নিউ ব্লগ। তো এই সিএমসিতে চিকিৎসা করতে আমরা যখন আসছি, আসা এবং যাওয়া সম্পূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিউয়ার্স, এখন আমি বসে আছি বেলোর টিপু সুলতান ফোর্ট। তো এই ফোর্ট হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা পিছনে, মানে এখানে যারা সিএমসিতে চিকিৎসা করতে আসে বা আশেপাশে যারা থাকে তারা সবাই এখানে বিকালবেলা রেস্ট নিতে আসে বা বাতাসে একটু বসে থাকতে আসে। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে আমি সিএমসি থেকে 2018 থেকে 2025 জুন, আজকের হচ্ছে 19 তারিখ এই পর্যন্ত সিএমসিতে ট্রিটমেন্ট করে যাচ্ছি। তো আমি কার জন্য ট্রিটমেন্ট করে যাচ্ছি এটা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করিনি। তো আজকে প্রকাশ করব, কারণ হচ্ছে আপনাদেরও জানার দরকার আছে চিকিৎসা করতে গেলে আপনার কিভাবে এই পথগুলো কত কঠিন হয়ে যায় বা কত কষ্টের পথ হয়ে যায় সেগুলো শেয়ার করব। তো এই হচ্ছে আমার লাইফ পার্টনার। আমি আপনাদের 2018 সনে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে আমরা 2018 সনের জানুয়ারি মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে হয়তোবা আমরা ইন্ডিয়ায় কলকাতায় এসেছি। তো এই হচ্ছে ওর বর্তমান ছবি। তখন বাংলাদেশের ওর সর্বপ্রথম 2017 নভেম্বরে ওর টাং ক্যান্সার ধরা পড়ে। জিহ্বাতে একদম প্রাইমারি স্টেজে ছোট্ট একটা গোটা হয়, সেখানে ক্যান্সারের জীবাণু পাওয়া যায়। তো তখন আমি হচ্ছে আপনার ওই বাডেম হাসপাতালে দেখাই। বাডেম হাসপাতালে দেখানোর পরে তারা ক্যান্সার শনাক্ত করে। পিজি হসপিটালে পরবর্তীতে যখন আমি ডাক্তার দেখাই তখন এক ডাক্তার আমাকে বলে ইমিডিয়েটলি সেটা অপারেশন করতে হবে এবং এটি 3rd স্টেজে আছে। ভিউয়ার্স, চিন্তা করেন 3rd স্টেজ মানে কি? ক্যান্সারের শেষ পর্যায়ে। সবাই কান্নাকাটি রুল পড়ে গেল যে এই অবস্থায় কি করা যায়। তো ওই ডাক্তার আমাকে বলল যে হয়তোবা যে আপনি অপারেশন করেন, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তো আমাকে সে বলে যে একটা প্রাইভেট ক্লিনিকে গিয়ে ভর্তি হয়ে, খিলগাঁয়ে একটা প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়ে আপনি অপারেশন করে দিব, ঠিক হয়ে যাবে। তো আমি কোনো মতেই আসলে বাংলাদেশের ডাক্তারের কথায় আমি নিজেকে সন্তুষ্ট করতে পারি নাই। তো পরবর্তীতে আমি সবার সাথে আলাপ করে এই 2018 জানুয়ারিতে আমি দীপাকে নিয়ে সিএমসিতে চলে আসি। ভিউয়ার্স, অনেকেই কিন্তু আপনারা জানেন যে সিএমসির স্টার্টিং যে জার্নিটা, মানে প্রথমে যখন সিএমসিতে আসেন চিকিৎসা করতে, তো এই চিকিৎসা করতে এসে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে সময় লাগে। তো এই সময়টা অনেকে আপনারা ধরে রাখতে পারেন না, বিরক্ত বোধ করেন। তো এখানে হচ্ছে আপনি সময়কে যদি দাম দেন অবশ্যই আপনি একটি ভালো মানে ফলপ্রসূ চিকিৎসা পাবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে জানুয়ারি মাসের 31 তারিখে দীপার প্রথম অপারেশন হয়। এটা হচ্ছে আমরা যেহেতু সিএমসি মেন ব্রাঞ্চে আমি আপনার চিকিৎসার জন্য মানে অপারেশন যে করবে সেই অপারেশনের সিরিয়ালটা পাচ্ছিলাম না, তখন আমাকে অন্ধ্রপ্রদেশ সেই ক্যাম্পাসে হচ্ছে ওর আপনার অপারেশন হয়। জানুয়ারির 31 তারিখে হচ্ছে সর্বপ্রথম ওর অপারেশন হয়। তো এই অপারেশনের জার্নিটা কিন্তু সেখান থেকেই শুরু। তো আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা এই চিকিৎসা করেন, বিশেষ করে ক্যান্সার বলেন বা বড় বড় রোগ নিয়ে যারা চিকিৎসা করেন, তারা কিন্তু প্রতিবার ফলোআপে আসতে হবে। দেখেন ভিউয়ার্স, সর্বপ্রথম আমাকে যখন ইন্ডিয়ায় চিকিৎসা করেছি তারা 3 মাস পর পর আমাকে ফলোআপে আসতে বলছে। তো আমি কিন্তু 3 মাস পর পরই ফলোআপে আসছি। আর হচ্ছে পরবর্তী বছরে হচ্ছে 6 মাস পর পর, তারপরে হচ্ছে গিয়ে 1 বছর পর পর, তো এখন হচ্ছে 2 বছর পর পর। তারপরেও হচ্ছে আপনার যে জিনিসটি খেয়াল রাখবেন সেটি হচ্ছে গিয়ে যদি কোনো সমস্যা ধরা পড়ে ডাক্তার কিন্তু বলে সাথে সাথে আপনারা চলে আসবেন। হায়াত আর মৌতের মালিক হচ্ছে আল্লাহ।
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কারো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া যে আপনাকে সুস্থ রাখবে। সকল সুস্থতার মূল হচ্ছে আল্লাহ পাক। তো ভিউয়ার্স, এই যে আমি যেই ধরনের 2018 থেকে 2025 পর্যন্ত এই সিএমসিতে চিকিৎসা করতে করতে অনেকেই আমাকে বলেছে যে সিএমসির চিকিৎসা কিভাবে করে, বা সিএমসিতে যাওয়ার বিষয়, সিএমসিতে আসার বিষয়, সিএমসিতে অ্যাপয়েন্টমেন্ট, ভিসা, এই ধরনের অনেক প্রশ্ন আমাকে অজস্র মানুষ করে। কিন্তু এই ব্যাপারেই হচ্ছে আমি এই ইউটিউব চ্যানেলে আসা। তো আপনাদের যদি একটু উপকারও করতে পারি তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আর সিএমসির ব্যাপারে মোটামুটি আপনারা যদি কেউ কিছু জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা 12ই জুন 2025 এই সিএমসিতে এসেছি চিকিৎসা করতে। তো মোটামুটি আমাদের হচ্ছে 5 দিনের মধ্যে একটি রিপোর্ট কমপ্লিট হয়ে যায়। তো দীপার এইবার একটু শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে, তো দীপার একটা ছোট্ট সার্জারি হতে পারে। তো এই সার্জারিটা হওয়ার পরেই হচ্ছে আমরা মোটামুটি দেশে চলে যেতে পারবো। তো আপনারা যারা সিএমসিতে চিকিৎসা করতে চান বা করতে আসতেছেন সবাই নিশ্চিন্তে চলে আসতে পারেন। এখানে হচ্ছে টাকা কম লাগে, আর হচ্ছে আমরা যারা আসা যাওয়া করি এই টাকা যদি চিকিৎসার সাথে ধরেন তাহলে হবে না। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, দীপার জন্য দোয়া করবেন, দীপা যেন ভালো থাকে। তুমি কিছু বলবা? তো সবাই ওর জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে আমাদের জুটিটা হচ্ছে সেই অনেক আগের থেকে। তো এই জুটিটা যেন আমরা আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় আমাদেরকে যেন আল্লাহ পাক সহি সালামতে দুজনকে রাখে। কি বলো? তো দীপা কিন্তু এখন হচ্ছে গিয়ে মাত্র 59 কেজি, আর আগে ছিল হচ্ছে এই যে ছবিটি যেটি দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো হচ্ছে সম্পূর্ণ দীপার আগের ছবি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের দীপাকে এখন পর্যন্ত আপনার সুস্থ রেখেছে, সেটা আসলে বলে বুঝে শেষ করা যাবে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।